বিমলদা, যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম, সুশান্ত ঘোষের প্রতিক্রিয়া এবং বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বারবার করে উঠে আসছে এবং এই ঘটনার পর কি বলবেন? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যদি বক্তব্য আসে দুজন সিনিয়র তৃণমূল নেতা, একজন মন্ত্রী এবং একজন এমপি, আমি তাদের প্রেক্ষাপটেই আলোচনাটা করছি, কারণ ওখানে কি ঘটেছে না ঘটেছে এ নিয়ে তদন্ত হচ্ছে। এই মুহূর্তে ওসব ঝাঁপিয়ে পড়ে কিছু বলার কোনো ইচ্ছে আমার অন্তত নেই। আমি শুধু কতগুলো কথা বলছি। গতকাল ফিরহাদ হাকিম একটা কথা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আর্মস উদ্ধার করো। যদি আমি পুরোটা ঠিকঠাক বলে থাকি, অনেক সময় ঠিকঠাক কতটা হয় না, কিন্তু পুলিশ চুপ করে বসে আছে, কিচ্ছু করছে না, ডু ইট নাও। এর কথাটার মানে হচ্ছে যে দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি ইজ ইন ডিপ ক্রাইসিস। কেন ক্রাইসিস? পুলিশ ওনার কথাই শুনছে না। কারণ এ রাজ্যের মন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রেখেছেন। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পুলিশকে বলছেন, পুলিশ তার কথা শুনছে না। তার মানে তার যে অথরিটি, সেই অথরিটিটা নেই। একজন মন্ত্রীর যদি অথরিটি নেই, তাহলে তিনি কেন মন্ত্রী থাকেন? এটা আমার প্রশ্ন, খুব স্বাভাবিক একটা প্রশ্ন। কিন্তু ঠিক যেরকম পার্থ চ্যাটার্জি বলতেন না, আরে আমার ডিপার্টমেন্টে কে কাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি কি জানি নাকি, মানে মন্ত্রী জানেন না কে কি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ওনার বাইরে সব চলে যাচ্ছে। ঠিক যেরকম বালু মল্লিক জেল থেকে বলছে, আরে আমার দপ্তরে কোথায় কি হচ্ছে আমি জানি নাকি। সুতরাং এই গোটা মন্ত্রিসভাটা যারা নেতৃত্ব দিচ্ছে, মন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী থেকে একদম জুনিয়র মিনিস্টার পর্যন্ত, তারা কেউ কোনো ডিপার্টমেন্টের খবর রাখেন না, তাদের কথা কেউ শোনে না। আমি বলছি না, এটা কিন্তু মানে বলছেন মন্ত্রী নিজে। এবং আজকে আবার সৌগত রায় একই কথা বলছেন যে কেন পুলিশ পাচ্ছে না। তা গোটাটা থেকে একটা বিষয় কি ডিসিশনে আসা যায় না, যাকে ইংরেজিতে লজিক্যাল ইনফারেন্স বলে, যে এদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নেই, এদের নেতৃত্ব দেওয়ার কোনো ক্ষমতা নেই। সুতরাং এই অযোগ্য অপদার্থ যে সিস্টেমটা পশ্চিমবাংলায়, যে রাজনৈতিক দলটা চলছে, যতদিন থাকবে অল দিস থিংস উইল গো অন। আমি তো লজিক্যাল ইনফারেন্সে টানলাম, অন্য কিছু বললাম না, মন্ত্রীদের কথা অনুযায়ী আমি বললাম। এই কথাগুলো আমার ভাস্করটার কাছে আসবো। এই কথাগুলো যেমন আপনার নয়, কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে পারছেন না, সেই ব্যাখ্যাটা একান্তভাবেই আপনার নিজস্ব। ওনাদের ব্যাখ্যা যেমন ওই 1 কোটি সদস্য সংখ্যা, সদস্যতা, আমি বাংলা শুনিনি, সদস্যতা সংগ্রহ করার জায়গায় 50 লাখে নামলো, 5 লাখেও আসেনি। দিল্লি নেতারা বলেছেন দিল্লি আসবেন না, আগে সদস্য সংগ্রহ করুন। এই প্রসঙ্গে কেন সেন্সিটিভ বিষয়, পুলিশ মন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করছেন, কিন্তু কারণ হচ্ছে বিমলদা যেভাবে ব্যাপারটাকে দেখলেন, প্রথম কথা বলি, গুরুপদ বাগচির কথা মনে পড়ে? কসবা লোকাল কমিটির সেক্রেটারি ছিলেন সিপিএম এর, 2000 সালের জানুয়ারি মাসে খুন হয়েছিলেন লোকাল কমিটির সেক্রেটারি। তারপরে বিমান বসু, সুভাষ চক্রবর্তী দৌড়ে যেতে হয়েছিল। গুরুপদ বাগচি লোকাল কমিটির সেক্রেটারি খুন হয়েছিলেন কসবায়, এবং তারপরে এরা গিয়েও এই প্রমোটার ধরা পড়েছিল, তারপরে কোনো কিছু হলো না, পুলিশ আক্রান্ত হয়েছিল, তারপরেও কিন্তু কিছু হয়নি। যারা সুতরাং আজকের এই কথাগুলো বলছেন, গুরুপদ বাগচির কসবায় খুন হওয়াটাও কিন্তু আমাদের প্রশ্নটা শুরুতেই যেটা তুলেছি, খুব গুরুত্বপূর্ণ 2 লাইনের প্রশ্ন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নটা, ফিরহাদ হাকিমের বক্তব্য, সৌগত রায়ের বক্তব্য, হুমায়ুন কবির আজকে পুলিশ মন্ত্রী হিসেবে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, এরকম কথা বলছেন। দেখুন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কারণ মনে হতেই পারে যে একজন কাউন্সিলরের দিকে বন্দুক তাক করেছে, এটাকে কি প্রিভেন্ট করা যেত না? কিন্তু এটার সঙ্গে বিহার যোগ আছে, অন্য রাজ্য থেকে নিয়ন্ত্রিত হচ্ছে পশ্চিমবঙ্গের। ভাস্করদা, আমি একই প্রশ্ন 2 বার করেছি, এখনো পর্যন্ত স্পষ্ট জবাব পাইনি। আমি উত্তর বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।